আলবালাক শপ থেকে আমি মোহাম্মদ সুলতান, আপনাদের ছোট্ট সুগন্ধি বণিক। তো আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে আসলাম কিছু কথা বলতে, যে আমরা আতর ক্রয় করার সময় কিছু ভুল করে থাকি, তো সেই বিষয়ে কিছু কথা বলতে। আমরা অনেকে আতর কেনার কিছুদিন পরে বলে বসি যে আতরটা শুরুর দিকে ভালো লেগেছিল, যে এখন আবার ভালো লাগতেছে না। আসলে এখানে আতরটা খারাপ ছিল না, ছিল হচ্ছে আপনার পছন্দের বিষয়টা, যেটা ভুল ছিল আর কি। তো আমরা আতর কেনার সময় যেটা করি সেটা হচ্ছে আপনার অন্যের সাজেশন দেখে পছন্দ করি, তারপর হচ্ছে নাম শুনে পছন্দ করি, অথবা ট্রেন্ডে চলতেছে ওই জিনিসটা দেখে আমরা পছন্দ করি। যে আমার সাথে কেউ একজন গেল, আমার সাথে ভাই, তার কেমন পছন্দ লাগতেছে সেটা সাজেশন শুনে আমি আমার জন্য আতর ক্রয় করি। অথবা ট্রেন্ডে চলতেছে, যেমন মনে করেন এখন হচ্ছে আপনার ভ্যাম্পায়ার ব্লাড, হাওয়াজ ফায়ার, এই ধরনের কিছু। অথবা একটা নাম শুনলাম, এটা ভালো মন্দ বলতে পারেন, এটা কি মিষ্টি নাকি হালকা নাকি কড়া নাকি পারফিউম টাইপের, এটা বলতে পারেন। জাস্ট নাম শুনছি, পছন্দ ভালো লাগছে, নামটা জাস্ট ওভাবে করে ক্রয় করে ফেলি। তো আসলে এই বিষয়টা হচ্ছে খুবই একটা ভুল। এইভাবে আসলে এই জন্যই আসলে মূলত আমাদের প্রথম ভালো লাগলেও পরবর্তী দিকে জিনিসটা ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে মনে করেন কারো হালকা ঘ্রাণ পছন্দ হয়, যেমন হচ্ছে আপনার মহিলাদের অথবা বাচ্চাদের হালকা ঘ্রাণ পছন্দ করে। তারপর আবার যারা হচ্ছে আপনার আতর ব্যবহার করতে 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 অনেক দিন পুরনো হয়ে গেছে, ওরা কড়া আতরের ঘ্রাণ নিতে পারে, ওনাদের জন্য সহজ হয় বিষয়টা। এইগুলো মানে কিছু বিষয় থাকে কার কেমন পছন্দ হইতে পারে। আপনার পরিবেশ, আপনার স্থান, এটার উপরে ডিপেন্ড করে। আপনি মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কোনো প্রোগ্রামে গেছেন, সেখানে তো মনে করেন আপনার পারফিউম টাইপের স্মেলটা ভালো লাগবে না, ওখানে উদি টাইপের, আরবিক টাইপের স্মেলগুলো ভালো লাগবে। আবার মনে করেন আপনি কোনো একটা ঘরোয়া প্রোগ্রামে গেছেন, কোনো অকেশনে গেছেন, কোনো ভার্সিটির প্রোগ্রামে গেছেন, বিয়ে অনুষ্ঠানে গেছেন, কোথাও গেছেন, ওইখানে তো আবার হচ্ছে আপনার অ্যারাবিক টাইপগুলো পছন্দ হবে না অথবা ভালো লাগবে না, ওই পরিবেশের সাথে মানানসই না। ওইখানে লাগবে আপনার কর্পোরেট টাইপের, রিফ্রেশিং টাইপের, পারফিউম টাইপের যে স্মেলগুলো আছে ওগুলো পছন্দ হবে। যেমন আপনার সবেস ডিওর, ডানহিল ডিজায়ার, স্ট্রঙ্গার, এগুলা। আর যদি মনে করেন আপনার ধর্মীয় ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে মনে করেন এহসাস আল আরাবিয়া, আমির আল উদ, শাহিউদ, এই জাতীয় যেগুলো আছে ওগুলো হচ্ছে সব জায়গার জন্য বেস্ট হবে আর কি। এই জিনিসটা হচ্ছে আপনার মানে চিন্তা করা দরকার, আপনি কোথায় ব্যবহার করতেছেন, কোন পরিবেশের জন্য আতরটা নিতে চাচ্ছেন, আপনার আশেপাশের লোকগুলা কেমন, মানে যারা সারাক্ষণ আপনার আশেপাশে থাকে ওই লোকগুলা কেমন, এবং হচ্ছে আপনি দীর্ঘ সময় কোন জায়গায় মানে অবস্থান করতেছেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার একটু চিন্তা ভাবনা করে হচ্ছে আপনার আতরটা বাছাই করা উচিত বলে আসলে আমরা মনে করি আর কি। যেটা আমরা আলবালাক থেকেও করে থাকি। আমরা হচ্ছে কখনো কাউকে যদি আতর সাজেশন দেওয়া লাগে, তখন হচ্ছে উনি ওনার বয়স কেমন, বাচ্চাদের পছন্দ একরকম থাকে, তারপর হচ্ছে আপনার ইয়াংদের পছন্দ একরকম থাকে, বৃদ্ধদের পছন্দ একরকম থাকে, মহিলাদের পছন্দ একরকম থাকে। তো এইগুলো আপনার ক্যাটাগরিগুলো ভিন্ন থাকে, তোর উপর ডিপেন্ড করে সাজেশন দেওয়া লাগে। তারপর হচ্ছে উনি কোন জায়গায় বেশিক্ষণ স্টে করতেছে, থাকতেছে, অবস্থান করতেছে, ওই জায়গাগুলোর উপরও ডিপেন্ড করে। যে হয়তো উনি এমন জায়গায় অবস্থান করতেছে, ওখানে আশেপাশে মানুষজন হালকা ঘ্রাণ পছন্দ করে, কিন্তু উনি হচ্ছে খুব কড়া টাইপের আতর ইউজ করতেছে, তাহলে তো হচ্ছে না ওনার নিজের কাছেও খুব একটা মানে বিরক্তকর লাগবে, ওনার আশেপাশের লোকজন যারা আছে ওনাদের কাছেও খুব একটা অস্বস্তি লাগবে। তো এইসব বিষয়গুলো আসলে একটু খেয়াল করা আর কি জিনিসগুলা। তো ওই জন্য আসলে আমরা যেটা করে থাকি, মানে বারবার কথা রিপিট করতেছি, যেটা আসলে আমরা করে থাকি আর কি, ওই জন্যই বলতেছি যে আমরা আসলে আগে মানুষের প্রয়োজনটা বুঝি, উনি কী চাচ্ছে অথবা ওনার কী দরকার, ওনার পরিবেশের সাথে, ওনার স্থানের সাথে, ওনার বয়সের সাথে কোন ফ্লেভারটা যাচ্ছে, কোন স্মেলটা পছন্দ হবে, আশেপাশের পরিবেশের সাথে সব কিছু ডিপেন্ড করে আসলে আমরা হচ্ছে আতরটা সাজেশন দিয়ে থাকি আর কি। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা আসলে আশা করব যদি সামান্যটুকু একটু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে কেমন ভিডিও চাচ্ছেন জানাবেন। এবং হচ্ছে আমার প্রথমবার ভিডিও করলাম, ভুল
প্রথমবার এইভাবে ভিডিও করা, আসলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।